জি, ইসমাইল হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ হলো ডিসেম্বরের 2 তারিখ আর আজকে বার হচ্ছে সোমবার। আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ করা হয়নি। আসলে আজকে একটুখানি ঠান্ডা লাগছিল, তাই বড়মশাই সকালের সমস্ত কাজ করে দিয়ে গেছে। আর আমি সবে স্নান করে পুজোটা করছি। সকালবেলাতে ঠান্ডা লাগবে বলে বর্মশাই কোনো কাজই করতে দেয় না। এমনিতেও তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার সর্দি লেগেছে অনেক দিন, তার মধ্যে কাশি ছিল। ডাক্তারকে হলো বলার পরে ওষুধ দিয়েছিল, কিন্তু সেটা খাওয়ার পর কাশিটা ঠিক হলেও সর্দিটা কোনো মতেই যাচ্ছে না, মানে কোনোভাবেই যেতে চাইছে না আর কি। আমি চেষ্টা করছি যাতে ঠান্ডা না লাগে। সকাল সন্ধ্যা বলো, সন্ধ্যা হওয়ার আগে আগে আমি গায়ে সোয়েটার পরে নিই। তো তবুও কেন জানি না সর্দিটা কোনোভাবেই যাচ্ছে না, আর গলাটা ভীষণভাবে ভেঙে রয়েছিল কয়দিন। আর এখন মানে যখন সর্দি ছিল তখন খুব একটা ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত একটুখানি বেশি হয়ে যাচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম যে সকালবেলাতে ঠান্ডা লাগবে বলে বরমশাই কোনো কাজই করতে দেয় না। আর তোমরা তো জানোই যে আমার সমস্ত কাজ কিন্তু সকালবেলাতেই, রান্না বান্না বাসি আসি কাজকর্ম দুপুরবেলার দিকে শুধু টুকিটাকি নিজের যা ইচ্ছা সেটা, আর তার সাথে হয়তো কোনো দিন জামা কাপড় কাচা থাকলো এইটুকুই আর কি। কিন্তু কি বলবো, সকালবেলায় ঠান্ডা লাগবে বলে এখন তো এমনি মেডিসিন সবসময় নেওয়া যাবে না। আর সত্যি বলতে যখন সর্দিটা হয়েছিল যখন বেশি পরিমাণে, তখন ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, রাতে আমি ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো এটা তো একটুখানি ভয়েরই কারণ এই সময়। তো সেই জন্যে বর কিন্তু আমাকে প্রচণ্ড প্যাম্পার করে, মানে এত যত্নে রেখেছে এই 3 মাস। আমি যদি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতাম, সেটা তোমরা তাহলে দেখলে বুঝতে পারতে। মানে আমি বাবার বাড়ি গিয়ে থাকছি না, কারণটা হলো বাবার বাড়িতে আমার পুজো ছিল। সেখানে বাড়ির পুজোতে যেমন হয়, তো আমি শাঁখ বাজাচ্ছি রীতিমতো। বাবা ঘুরে ফিরে এসে আমার হাতে কাসর ধরিয়ে দিয়ে বলছে, তোকে শাঁখ বাজাতে হবে না, তুই হলো কাসরটা বাজা। তারপরে একটুখানি নর্মালি যেভাবে মানুষ হাঁটা চলা করে আমি হাঁটছি শখ করে, একটু আস্তে হাঁট, একটু দেখে শুনে হাঁট। কেউ সবাই বলছে তোর কি কোনো রকমের কিছু মনে হচ্ছে না যে তোর পেটের মধ্যে একটা বেবি রয়েছে? তো এত প্যাম্পারের মধ্যে সত্যি বলতে এই টাইমটা অনেকটা উইক লাগে, একটু যত্নের প্রয়োজন হয়। ইচ্ছেও হয় যে কেউ একটু যত্ন করুক, কিন্তু এত বেশি প্যাম্পার করলে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। মানে আমাকে যদি আমার মতোও চলতে না দেয়, সেই জন্য আমি বাবার বাড়ি গিয়ে থাকছি না। নাহলে তো থাকতেই পারি, আর একটা কারণ হলো সেখান থেকে আমার ডাক্তার দেখানোর ডিস্টেন্স অনেকটা পড়ে যাবে, সেই জন্য। তো সেগুলো কথা একমাত্র আমার বড়মশাই বোঝে, আর আমার বাড়ির লোক বোঝে, মানে বাবার বাড়ির লোক, যে যত্নের থাকাটা এখন কতটা উচিত। আর সত্যি কথা বলতে দিন যত এগোচ্ছে তত মানে আমাকে তো 3 মাস রেস্ট নিতে বলেছে, সাথে বড়মশাই বললো যে তোমার প্রেসক্রিপশনে কিন্তু বেড রেস্ট লেখা আছে। তো আমি এতদিনে খেয়াল করিও নি, ডক্টর লিখে দিয়েছে কিন্তু আমি এতদিনে খেয়াল করিনি। তো বেড রেস্ট না হয় নাই করলাম, কিন্তু অনেকটা রেস্টে ছিলাম এই 3 মাস। সেটাতেই যে লোকের কি অসহ্য হয়ে গেছে, মানে কি আর বলবো। তো সেই মতো এখন আমার সেরকম কোথাও যেতেও ইচ্ছে করে না। আমি সারাদিন বাড়ির মধ্যে কয়েকটা দিন হচ্ছে যবে থেকে আমার ভালো লাগতে শুরু করেছে, আমি ঠিকঠাক নিজের মতো কাজ করছি এইসবই। ঠিকঠাক মানে আমার যা যা মনে হচ্ছে যা যা করতে পারছি এতটুকুই, জোর করে না কিছু করি। আর বর্মশাই তো বেশিরভাগ মানে দিনে যদি
মানে ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগ কাজই ও করে দিয়ে চলে যায়। দুটো বাসনও যদি থাকে সেই দুটো বাসনও ও মেজে দিয়ে চলে যায়। আমি আজকে জিজ্ঞেস করছিলাম যে, "কী ব্যাপার তুমি আমাকে সেরকম এই দুটো বাসন কি আমি পরে মাজতে পারবো না?" তো আমাকে বলে উঠলো, "ঠান্ডা লাগানোর কোনো দরকার নেই। আর দুটো বাসন মাজলে তোমারও এমন ক্ষতি হয়ে যাবে না, আমারও এমন ক্ষতি হয়ে যাবে না যখন আমি মেজে দিই।" তো এদিকে দেখো সন্ধ্যা এখনও কিন্তু হয়নি, ঠিক আছে? এখন বেলা ওই 4:30 মতো বাজে। ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে আমি কিন্তু গায়ে একবারে সোয়েটারটা পরে নিয়েছি। ওই যে বললাম না, মানে সন্ধ্যা লাগার আগেই যখন যেই টাইমটাতে ঠান্ডাটা বেশি লাগে সেই টাইম ঠান্ডাটা লাগার আগেই নিজেকে কিন্তু ঠিকঠাক মতো প্রিপারেশন করে নিচ্ছি। আর দুপুরে যেহেতু একটুখানি শুই, তো তারপরে বিছানাটা গোছানো হয় না। আমি রীতিমতো সেই রকম মানে অনেকে হয় না যে বিছানা থেকে উঠে সাথে সাথে বিছানা গোছায়, আমার পক্ষে সম্ভব হয় না। আমি একটুখানি বাইরের কাজ সেরে এসে তারপরে ঘরটাকে গোছানোর চেষ্টা করি। তো এদিকে দেখো বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, পাতলা একটা ব্ল্যাঙ্কেট নামানো হয়েছে। তারপর পাশ বালিশ এইসবকে ঠিকঠাক করে রাখছিলাম। আর এদিকে দেখো মশারিটাকে এইভাবেই রাখা হয় এখন। এখন না রোজ রোজ ওই মশারি টাঙানো এসব করতে ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি যে আজকে মশারিটাকে গুটিয়ে রেখে দেবো। আর শীতকাল পড়েছে, মশার অত্যাচারটাও অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। আর রাতে মর্টিন দিলে মশার কিছু বোঝা যায় না। তো ভাবছিলাম যে আজকের দিনটা থাক, কালকে না হয় তুলে রাখবো। তারপর এদিকে দেখো সেই মতো ভেবে কিন্তু আমি এদিকে বিছানার চাদর সব ভালো করে এমনিতেই টান টান হয়ে থাকে। আমি বিছানায় উঠলে খুব একটা চাদর জড়াই না, সুতির চাদর হলে খুব একটা জড়ায় না। তো তারপরে আমার মনে হলো যে ভালো লাগছে না, আমি মশারিটা তুলেই দিই, কালকে তো তুলতেই হবে, তার থেকে ভালো আজকেই তুলে দিই। তো এই ছিল আজকের ব্লগ, একটা ছোট্টখাট্ট ব্লগ। আশা করছি কোনো রকমভাবে ঠিকঠাক লাগলো তোমাদেরকে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।